হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এখন আমি কিছু রেসিপি নিয়ে আসছি আজকে, যা আপনাদের সবারই জানা আছে বা সবাই ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি করে খাওয়া হয়। এখন আমি কিছু আলু ছিলিয়ে নেব রেসিপিটি রান্না করার জন্য, তারপরে পেঁয়াজ কেটে নেব রেসিপিটির জন্য। এই রেসিপিটি আপনারা সবাই ঘরোয়াভাবে করে থাকেন, কিন্তু আজকে আমি আবার নতুন করে করতেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমি পেঁয়াজগুলো ঝুরি করে নেব। কিছু পেঁয়াজ যা পরিমাণ মতো, যার যেভাবে লাগবে সে সেভাবে ছোট ছোট করে কেটে নেবে। কেউ একটু মোটাও করতে পারে, কেউ পাতলাও করতে পারে, তাতে সমস্যা নেই। তারপরে আলুগুলো পাতলা করে কেটে নেব। যার যেমন পরিমাপ সে তেমন করে কেটে নেবে, তাতে সমস্যা নেই। আমি আলুগুলো কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়ার পরে আমি সব সুন্দর করে গুছিয়ে নেব। তো আপনারা আমার সাথে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আমি এখন কয়েকটা কাঁচামরিচ কেটে নেব আমার পরিমাণ মতো। আপনাদের যার যেভাবে লাগে সে সেভাবেই কেটে নেবেন। এরপরে আমি পরিবেশন করব। আগে আলু দিয়ে দেব কড়াইয়ে। যার যেমন লাগবে সে সেমন কড়াইয়ে আলু দিয়ে দেবে, এবং তারপরে দিয়ে দেব কিছু কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজও যার যেমন পরিমাপ সে সেমন ভাবেই দেবেন। আমার যেমন লেগেছে আমি তেমনটাই দিয়েছি। স্বাদ মতো মরিচ দিয়ে দেব, এবং দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, এবং দেব আমি স্বাদ মতো হলুদের গুঁড়ো। যার যেমন পরিমাপ সে সেমন ভাবে দিয়ে দেবে। তারপরে দিয়ে দেব স্বাদ মতো মরিচের গুঁড়ো। এরপরে আমি দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, এবং দিয়ে দেব জিরা বাটা। তারপরে আমি দিয়ে দেব সরিষা বাটা। সরিষা বাটাটা আপনাদের চচ্চড়ির তরকারিতে খুব সুন্দর লাগে। তারপরে তেল দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব। এটা একটু সময় ধরে তরকারি যত চচ্চড়ির তরকারি যত সুন্দর করে মাখাবেন, তরকারি ততটাই খেতে মজা হবে। এটা মাখানোর উপরে নির্ভর করে, তরকারির স্বাদের উপরে। স্বাদটা নির্ভর করে তরকারি মাখানোর উপরে। তারপরে আমরা এবার মাছ দিয়ে দেব। আমার পরিমাণ মতো আমি মাছ নিয়ে নিয়েছি। তারপরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, এবং ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি কিছু পানি দিয়ে দেব। পানিটা আমার পরিমাণ মতো আমি নিয়েছি। আপনাদের যার যেমন পরিমাণ আপনারা সে তেমন করেই পানিটা নিয়ে নেবেন। এবং পানিটা নেওয়া আমার শেষ। আমি সব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো সব কিছু ঠিকঠাক করে ঢাকনা দিয়ে দেব। তারপরে আমার কাছে কিছু ছিল মাছের ডিম। সেই মাছের ডিমটি আমি কড়াইয়ের পাশে একটু সাইডে দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে যারা দেখবেন তারা আমাকে একটু ফলো দিয়ে যাবেন, এবং কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।